বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে, আইয়া সেইরা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে, কারে বিয়া এমপি বানান আমারে দেন, কইতে কারিকে এমপি বানান আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব, কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে দিলাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম, এবার আল্লাহ যা করে কর দিলাম। ভোট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইতাম, কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সব দিতে বইয়া রইছেন কীর্তন এটি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে, তার যে কথাটা বললাম কিরকম, ফানিত্রে কাছে কথা ফানিত্রে কাছে কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম বেশি গিয়া, সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া আর দুইটা, খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া আর দুইতে আছে, এমন করে একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কথা আছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম আইতেছি, আপনি কয় যে আমি রিজার্ভতের সারিকুল দিয়ে ঘুরি, আপনারা হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আর দুইটা আছে। এমনি উদাম করে সিহন টিংলা দিয়ে ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইয়া আরো আইতে আছে। হুশ আছে তখন তো মাহফিলে আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিলে আমি বিচারি, তখন দৌড়াইয়া গেলাম করে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাইদা ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে, এটা আর জিগাইয়াম না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতে আমরা কই আলাম কেমন হয়েছে, কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আসছি। আমি কই কিরকম, কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়া তো চৌড়ানো, তো ডাক দিয়েছে করে হুজুর আমি লাভ দুধ চালাইছি রাইতের বাজে 2:30 কয়টা। তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুমবো, নির্বাচনের আগে কম ভালো উডন লাগে কখন জানো তো, আর লেগে গাড়া ঘুমটা দিই না, পাতলা ডাকের লোকে ফালতে উঠতে যাইগা। তো আমি উঠতে সেটা কিতা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার ফোন তো টেহা দিছে 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি এক টেহা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো ফিরতা। আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার বড় 3 ফুট 3 5 কোন বছর। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বিচ্ছা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতান নি টেহা রাখা। আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হন বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রাইতে কত উঠে না আছে টেহা রাখতাম পারতাম। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গা গরমে, ঠিক কিনা কম? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা রাখছে না তে বর্বরা অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা,
আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নোয়াগাঁও দালান বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে 5ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 3রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সকালেও যখন এক পশলা বৃষ্টি সব কিছু একেবারে ভিজিয়ে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, অনুকূল আবহাওয়া এ মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।